बहुत शुक्रिया। परिवार जोड़ी होने वाली है, जोड़ी सलामत रहे। অন্তরিক অন্যতম কর্ণধার শ্রী পার্থ চ্যাটার্জি সুবিধা হবে নাকি? চাচা জি আপনি আসেন, আপনি চলে আসুন। একটু আমাদের দিকে ঘুরে একটু ব্যাক হয়ে যাচ্ছে। ঋতুপর্ণ চক্রবর্তী আর সংযুক্ত দাসকে অনুরোধ করবো একটু মঞ্চে আসার জন্য, এই মুহূর্তের জন্য। বাংলার শিল্পীরা যারা বিভিন্নভাবে বিভিন্ন সৃষ্টির মাধ্যমে আমাদের বিভিন্ন বাংলার যে শিল্প, বাংলার যে সাহিত্য, তাকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেটা আমাদের কাছে একটা মস্ত বড় প্রাপ্তি। আমরা সেই শিল্পীদের এখানে আজকে সম্মানিত করছি। বিভিন্ন স্বাদের যে কমিক্স রয়েছে, বাংলা কমিক্স আমরা পড়েছি, তার সঙ্গে সঙ্গে অন্য ভাষা থেকে অনুবাদও, ভালো অনুবাদ আমরা যে সেই সময় পেয়েছি। এবং এমন একটা সময় যখন ছোটবেলায় আমাদের হাতে সত্যি বিনোদন বলতে ওই একটা বা দুটো টিভি চ্যানেল এবং বাচ্চাদের জন্য বোধহয় কমিক্স এইগুলোর বাইরে খুব বেশি আমাদের কাছে ছিল না। সেই সময়টায় যখন মোবাইলের রাজত্ব ছিল না, 30 সেকেন্ডের একটা ছোট্ট রিল আমাদের মগজ খেয়ে ফেলতো না, সে সময় আমরা গোগ্রাসে খেয়েছি এই কমিক্স গুলো। এছাড়াও আমার স্মৃতিতে এখন রয়েছে সাবু কালে টাপু মে বা আরো অন্যান্য। শিল্পী মানে শুধুই যে আঁকবেন বা অন্যভাবে কিছু প্রকাশ করবেন তা নয়, ব্যক্তিত্বের মাধ্যমে আমাদের মন জয় করেছেন দুজন জনপ্রিয় অভিনেতা। প্রথমত শ্রী কৌশিক চক্রবর্তী, আপনাকে অনুরোধ করবো। যে শিল্পীদের আমরা বহুবার বহু চরিত্রের পর্দায় অভিনয় করতে দেখেছি, তাদের এখানে আজকে বিশেষভাবে আমরা সম্মানিত করতে চাই, তাই তাদের আমরা আসতে অনুরোধ করেছিলাম। কৌশিকদা অনেক অনেক ধন্যবাদ। যারা এসেছেন মানে শিল্পী, না তো হাতে মোবাইল ছিল, না তো সত্যিকার অনেকের কাছে এই কম্পিউটারের থেকেও তেজ যে দিমাগ, সেই কম্পিউটারটা ছিল। ফলে আমাদের কাছে এই বই এটাই সব থেকে পরিচিত মাধ্যম ছিল সময় কাটানো। বইয়ের সঙ্গে বইয়ের পাতার মধ্যে ডুবে গিয়ে আমরা যেভাবে সময় কাটাতাম, সেই স্মৃতি আরো একবার অন্তরীপ আমাদের কাছে নিয়ে আসছে। ভারতীয় বিভিন্ন কমিক্স চরিত্র বা অন্য কোনো চরিত্র নিয়ে যত বেশি অ্যানিমেশন হবে তত দিলাম, কারণ তারা ছোটবেলায় আমরা এটা মনে করি ডিজিটালি বই প্রচুর চাহিদা রয়েছে, কিন্তু আপনার পরিসংখ্যান দেখেন হার্ড কপি যে বই যেটা কিনলে আপনার একটা সেন্স অফ প্রসেশন আছে, আপনার মনে হয় যেন বাড়িতে কিছু একটা আছে। ডিজিটাল কি আপনার ফোনের মধ্যে বইয়ের চাহিদা বরাবরই ছিল, এখনো আছে। বাংলা ভাষায় চাচা চৌধুরীর একটা ব্যাপক জনপ্রিয়তা, বিপুল জনপ্রিয়তা বরাবরই ছিল, আজও আছে। কিন্তু চাচা চৌধুরী পাওয়া যেত না বাংলা ভাষাতে। গেল 10 বছর ধরে একটা বড় ঘাটতি তৈরি হচ্ছে। আমরা পাঠকের যে আগ্রহ, যে চাহিদা, সেটাকে সম্মান জানিয়ে চাচা চৌধুরীকে ফের বাংলাতে সমগ্র আকারে ফিরিয়ে আনলাম। প্রাণঙ্কিত যে মূল শিল্পকর্মগুলিকে সেগুলো রিস্টোর করে, রিকালার করে, নতুনভাবে উল্লেখ করে বাংলায় পাঠকের যে চাহিদা সেটা মিট করার চেষ্টা করেছি। I inquired how people of younger people, how they will accept it. Whether really, the same question I also had. So I inquired about it through some people, those who are doing some private tuition for the kids, say for 4, 5, 6 classes. You will be surprised to know, they told me, अरे बाबा वो तो पढ़ते पढ़ते आता है, कुछ ना कुछ पढ़ते पढ़ते। हमारे पास पढ़ते पढ़ते आता है, लिफ्ट में भी चढ़ता है तो पढ़ते पढ़ते चढ़ता है। तो then she thought that let me find out what about their
I mean, co students, friends, सब कोई पढ़ता है. आजकल हम लोग पढ़ते हैं ज्यादा, घर में भी मना है टीवी देखना. So this is the reaction. So I think it will be well accepted.